আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি ষষ্ঠ পর্ব। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকিঝুঁকি মারিতে লাগিল। রমেশও জ্বরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এ বৎসর আর পারিল না। ৩ দিন জ্বরভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে তিতাভ রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই ৩ দিন মাত্র জ্বরভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে, কিন্তু পরের ডোবা দুঝাইয়া এবং পরের জমির জঙ্গল কাটিয়া কেহে ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইয়া বেড়াইতে রাজি নহে। যাহাদের নিজের ডোবা ও জঙ্গল আছে, সে এই বললেই তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে, সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিজে সে এজন্যে পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটা ইহার প্রকোপ নাই বলিলেই হয়। ভাবিতেছিল একটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে, কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জলনিকাশের স্বাভাবিক সুবিধে কিছু আছেই, যাহা এমনি কাহর দৃষ্টি আকর্ষণ না করিলেও চেষ্টা করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে লোক দেখিতে পাইবে। অন্তত তাহার নিতান্ত অনুরক্ত পীরগ্রামের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই। তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোটবাবু! অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনিয়া রমেশ মহাবিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল, ভৈরব আচার্য ঘরের মেঝের উপর উপুর হইয়া পুড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার ৭-৮ বছরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল, বাবের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটার কে মরিল, কি সর্বনাশ হইল, কাহাকে জিজ্ঞাসা করিবে, কেমন করিয়া কান্না থামাইবে, কিছু যেন ঠাহর পাইল না। গোপাল সরকার কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া ২ বাহু দিয়ে গোপালের গলা জোড়াল্লে ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল, এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংঘটিত হইয়াছে বলিয়া সে কল্পনাও করিতে পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাকে তার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজার বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে যে দিন ৫-৬ পূর্বে বেনির খুড়োশ্বশুর রাধানগরের সনাত মুকুজ্জে ভৈরবের নামে সুদে আসলে ১১২৬ টাকা ৭ আনার ডিক্রি করিয়াছে এবং ২ দিনের মধ্যেই তাহার বাস্তুভিটা ক্রোক করিয়া নিলাম ডাকিয়া লইবে। ইহা একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাহির হইয়াছে। কে তাহার ভৈরব নামে দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়ে আসিয়াছে। ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা, এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথাসর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইনমত সমস্ত মিথ্যাঋণ বিচারালয় গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না, কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে। সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিতেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাহাতে কাহারও সন্দেহ মাত্র নাই, এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অধ্যুষ্টে ঘটুক, গ্রামের সকলে চুপি চুপি জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটিও লোক মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না, কারণ তাহারা কাহারও সাথেও থাকে
থাকে না, পাঁচেও থাকে না, এবং পরের কথায় কথা কহা তাহারা ভালোবাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয় বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার ওপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায়, এবং কেমন করিয়া দেশের আইনকে ইহারা কোষাই ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কুটবুদ্ধি একদিকে যেমন তাহাদিকে রাজার শাসন হইতে অব্যাহতি পায়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মবিহীন মৃতপল্লী সমাজে মাথায় পা দিয়া এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে। আজ তাহার জেঠিমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন যে সেই তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোয় জাগগে তোদের জাত বিচারের ভালো মন্দের ঝগড়াঝাটি, বাবা শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন আপনি দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধলো। তিনি আরও বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস নে, তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যিই তো, সে চলে গেলে তো ইহার প্রতিকারের লেশমাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাঙালার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসারযাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া লইয়া যাইবারও ইহার শক্তি ছিল, কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত শবদেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রিদিন মাথায় বইয়া বইয়া এমন দিনের পর দিন ক্লান্ত অবসন্ন ও নির্জীব হইয়া উঠিতেছে, কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আর্তকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগকে নিয়ত রসাতলের পানি টানিয়া নামাইতেছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল, এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন, এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনো দিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয় কিছুক্ষণ যেন বিভ্বলের মতো চাহিয়া রইল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল, এবং সে যে তামাশা করিতেছে না তা নিঃসন্দেহে যখন বুঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া নেওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রাম্যয় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না। সকলেই বুঝিল বেণী ও গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না। ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্যই এত টাকা হাতছাড়া করিয়াছে, তাহা সকলেই বলাবলি করিতে লাগিল। কিন্তু এ কথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর এই গভীর দুষ্কৃতির গুরুভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানেক গত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র নিয়ে এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপজোপ করিয়া ফিরিতেছিল যে আগামী কালই যে ভৈরবের মকদ্দমা তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল। আজ সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কাথে মনে পড়িয়া গেল রসুন চৌকির সানাইয়ের সুরে। চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রাম শুদ্ধ সমস্ত লোককেই নেমন্ত্রণ করিয়াছে, কিন্তু রমেশকে কেহ নেমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়ির কেহই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় ২০-২৫ দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে ২-৩টা গ্রামের কুকুর জড়ো হইয়া এঁটো কলাপাতা লইয়া বিবাদ করিতেছে, এবং অনদ্দূরে রসুন চৌকিওয়ালারা আগুন জ্বালিয়া তামাক খাইতেছে এবং বাদ্যভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শতচ্ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল ৫-৬টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটিতে চাহিয়া আনিয়া জ্বালাইয়া হইয়াছে। তাহারা স্বপন আলোক ও অপর্যাপ্ত ধূম উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল, বেশি লোক আর ছিল না।
পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপে রত ছিলেন। এমনি সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহানের মুখও যেমন এক মুহূর্তে মসীবর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই দুটা লোককে এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখও উজ্জ্বল হইয়া উঠল না। কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কেহ কহিল না। ভৈরব নিজে সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর থেকে কি একটা কাজে বলি গো গোবিন্দদা বলিয়া বাহির হইয়া উঠানের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং তৎক্ষণাৎ ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসাড় হইয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা, রমেশ। ফিরিয়া দেখিল দিনু হনহন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা মাত্র করিল। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছ বাবা, সে ওর বাতমা করত না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই, কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলেকেরই ঘর করতে হয়, তাই তোমাকে নেমন্ত্রণ করতে গেলে বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, জাতটাত তেমন কিছু মানতে চাও না, তাইতেই বুঝলে না বাবা, দুদিন পরে ওর ছোট মেয়েটিও প্রায় 12 বছরের হলো, তো পার করতে হবে তো বাবা, আমাদের সমাজের কথা সবাই জানো বাবা, বুঝলে না বাবা। রমেশ অধীরভাবে কহিল, আজ্ঞে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিল, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও, ও ব্রাহ্মণকেই বা দোষ দেই কি করে, আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা। আজ্ঞে হ্যাঁ, সে তো ঠিক কথা, বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল। গ্রামের লোকে তাহাকে একঘরে করিয়াছে তাহা বুঝিতে তাহার আর বাকি রইল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার দুই চক্ষু জ্বালা করিয়া উঠিল। আজ এইটাই সবচেয়ে বেশি বাজিল যে বেনি ও গোবিন্দকেই ভৈরবাজ সাদরে ডাকিয়া আনিয়াছে এবং গ্রামের লোকে সমস্ত জানিয়া শুনিয়েও ভৈরবের এই ব্যবহারটাকে শুধু মাফ করে নাই, সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বানও পর্যন্ত পড়ে নাই, তাহার এই কাজটাকেই প্রশংসার চক্ষে দেখিতেছে। হাঁ ভগবান, সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, এই কৃতজ্ঞ জাতের এই মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমি ক্ষমা করতে পারবে? এমনি একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারেই আসে নাই, তাহা নহে। তথাপি পরদিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরেই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। সেই দিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যের ইঞ্চে ভৈরবের হইয়া জমা দিয়াছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বিনির সহিতই সখ্য স্থাপন করিয়াছে। তাহার এই কৃতজ্ঞতা কল্যকার অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্জ্বলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণের কথাটা তাহার মনেও হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি, বলিয়া রমেশ দ্রুতপদে চলিয়া গেল। ভৈরবের বহির্বাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই, ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যাদিভাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চ মূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সুমুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন। যে কখনো আসে না, সে যে আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহা হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকেই প্রশ্ন করিল, আচার্যি মশাই কই? গৃহিণী অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বুঝা গেল তিনি ঘরে নাই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো দেখা যাইতেছিল না। এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলেকোলে গৃহীর বাহির হইয়াই এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কহিল না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা, কে একটা লোক উঠোনে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজুদেহ চিনিতে তাহার বাকি রহিল না। রমেশ কঠোর স্বরে ডাকিল, নেমে আসুন, বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়া গিয়া বজ্রমুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেললে রে লক্ষ্মী, বেনিবাবুকে খবর দে।
সঙ্গে সঙ্গে বাড়ির শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল। রমেশ তাকে একটা প্রচণ্ড ঝাঁকানি দিয়া কহিল, চুপ! বলুন, কেন এই কাজ করলেন? ভৈরব উত্তর দেবার চেষ্টা মাত্র না করিয়া একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হ্যাচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না। শতচক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল। একে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল, তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারই লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঢুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেলেন। বেনি উকি মারিয়াই সরিতেছিলেন। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু! কিন্তু বড়বাবু কর্ণপাত করিলেন না, চোখের নিমেষে কোথায় মিলাইয়া গেলেন। সহসা জনতার মধ্যে একটা ছোট্ট পথের মতো হইল এবং পরক্ষণই রমা দ্রুতপদে আসে রমেশের হাত চাপিয়া ধরিল। কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন? রমা দাঁতে দাঁত চেপে অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে বলিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল। রমা তেমনি মৃদুস্বরে কহিল, বাড়ি যাও। রমেশ দ্বিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎই যেন একটা ভোজবাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কি একরকম মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল এবং এমন জিনিসটা এত আড়ম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটা কাহারই যেন মনোপুত হইল না। লোকজন চলিয়া গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙুল তুলিয়া মুখটা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, বাড়ি চড়াও হইয়ে যে আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল। নিরুপায়ভাবে বেনির মুখপানে চাহিল। রমা তখনও যাই নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষের দোষও তো কম নেই বড়দা। তাছাড়া হয়েছে বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি আশ্রয় করিয়া দাঁড়িয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল, তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তাহার গর্জনে রমা প্রথমত চমকাইয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতরে হইতে এমন একটা কটুশ্লেষের ঝাঁঝ হাসিয়া রমার গায়ে লাগিল যে সে পরমুহূর্তেই জ্বলিয়া উঠিল। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মীও জ্বলিয়া উঠিল, ওহ, তাই তো বুঝি তুমি মলেছ রমা দিদি। রমা আর জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমি বলো তো বরদা? বলিয়া সে একদৃষ্টে চাহিয়া রহিল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে বলিলেন, কি করে জানব বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। লোকে কি বলে? বেনি পরম তাচ্ছিল্যভাবে কহিলেন, বললেই বা কি রমা, লোকের কথাতে তো আর গায়ে ফোসকা পড়ে না, বলুক না। তাহার এই কপট সহানুভূতি রমা টের পাইল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার গায়ে হয়তো কিছুতেই ফোসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে এ কথা বলাচ্ছে কে? তুমি? আমি? রমা প্রাণপণ শক্তিতে ভিতরের দুর্নিদার ক্রোধ সংবরণ করিয়া রাখিয়াছিল। এখনও তাহার কণ্ঠস্বরে তাহা প্রকাশ পাইল না। বলিল, তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই। চুরি, জুয়াচুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা কেন থাকে? বেনি হতবুদ্ধি হইয়া হঠাৎ কথা কহিতেই পারিল না। রমা কহিল, মেয়ে মানুষের এর বড় যে সর্বনাশ আর নেই সে বোঝবার তোমার সাধ্য নেই। কিন্তু জিজ্ঞাসা করি, এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি? বেনি ভীত হইয়া বলিল, আমার লাভ কি হবে? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে, আমি করব কি? রমা তাহার কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, এত লোকের সামনে আমি আর বলতে চাই না, কিন্তু তুমি মনে করিও না বড়দা, তোমার মনের ভাব আমি টের পাই নাই। কিন্তু এই নিশ্চয় জেনো, আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। আচার্যগৃহিণী এতক্ষণ নিঃশব্দে নিকটে কোথাও দাঁড়াইয়াছিলেন। সরিয়া আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর থেকে মৃদুস্বরে বলিলেন, পাগল হয়েছ মা? এখানে তোমাকে না জানে কে? নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন, লক্ষ্মী, মেয়ে মানুষ হইয়া মেয়ে মানুষের নামে অপবাদ দিস নে রে, ধর্ম সইবেন না। আজ ইনি তোদের যে উপকার করেছেন, তোরা মানুষের মেয়ে হইলে তাহা টের পেতি। বলিয়া টানিয়া রমাকে ঘরে নইয়া গেলেন।
আচার্যগৃহিণী তাহার স্বামীর উদ্দেশ্যে এ কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কি কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল। এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তর্করণ সম্পূর্ণ 2টা দিন এমনি সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতেই পারিল না। তথাপি এত লোকের মধ্যে হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ লইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য মাধুর্যের দীপ্তলেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির পীড়া ছিল। এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করিতেছিল, তখন তাহাকেই উপলক্ষ করিয়া বাহিরে যে আর একজনের মাথার উপর নিরবিচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েত বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এ বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্র হইয়া ছোট বাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়াছি বলিয়া যখন সংবাদ দিয়ে গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতেই হইল। কেন তাহা বলিতেছি। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই 1 ফোঁটা জমি জায়গা নাই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। 2 দিন কাজ না পাইলে কিংবা অসুখ বেসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদিন অনেকেরই একদিন সঙ্গতি ছিল, শুধু ঋণের দ্বারই সমস্ত গিয়াছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রেখে ঋণ দেয়, কিন্তু প্রায় সুদ গ্রহণ করে না, ফসলের অংশ দাবি করে। সুদ কষিলে এই অংশের মূল্য সময়ে সময়ে আসলের অনতি দূরে গিয়া পৌঁছে। সুতরাং একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টির অতিবৃষ্টির জন্যেই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না। প্রতি বছর তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়ে হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানেরই একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগ্যদিগকে মহাজনের কবল হইতে উদ্ধার করিবার জন্যে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু 2-1টা কাজ করিয়াই ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময়ই তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্পবুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরল নয়, সাধুও নয়। মিথ্যে বলিতে ইহারা অধবদন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশীর স্ত্রীকন্যা সম্বন্ধে সৌন্দর্যচর্চার শখও মন্দ নাই। পুরুষের বিবাহ হওয়ার কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবায় প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই শৈতিক স্বাস্থ্যও অতিশয় দুস্থ। সমাজ ইহাদের আছে, তাহার শাসনও কম নয়। কিন্তু পুলিশের সহিত যে চোরের সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতাইয়া রাখিয়াছে। অথচ সর্বসম্মেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপথগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনি করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নূতন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ভোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানালার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল। সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময় রমা আসিয়া তাহার দোরগোড়ায় দাঁড়াইল। সে স্থানটায় আলো ছিল না। রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কে চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকিয়া উঠিল। এ কি রমা, এমন সময় যে? যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলা বাহুল্য, কিন্তু যে জন্য সে আসিয়াছিল সে অনেক কথা। অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল। রমেশও কথা কহিতে পারিল না। খানিকক্ষণ চুপ করিয়া ফাঁকিয়া রমা প্রশ্ন করিল,
আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, আবার রোজ রাত্রেই জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল, কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কাজ কি আছে যা নিজের শরীরের চেয়েও বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনে, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়, কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রমা নাড়িয়া কহিল, আমি বুঝতেও চাই না, কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে, সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কিন্তু কি? কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারব কি? রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, ইতরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ়কণ্ঠের এই অচিন্তনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল, কিন্তু ক্ষণেক মৌন থাকিয়া বলিল, আচ্ছা, ভেবে দেখি। রমা নাড়িয়া কহিল, না, ভাবার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতে হবে, না গেলে। বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিতেছে, কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই, তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমিও নিজে তো কাম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ। সেসব কাণ্ড এত পুরানো হয়নি যে তোমার মনে নেই? বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয়? আমি চলে যেতে হয়তো রাজিও হতে পারি। বলিয়া সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল, তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রুপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা, খুলেই বলছি, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই, কিন্তু সাক্ষী না দিলে? রমা আবার একটুখানি থামিয়া কহিল, না দিলে? না দিলে 2 দিন পরে আমার মহামায়ার পূজায় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বারব্রত। এরূপ দুর্ঘটনার সম্ভাবনা মাত্রই রমা শিহরিয়া উঠিল। রমেশের আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না, কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তার উপরে? না, তুমি যাও, আমি মিনতি করছি, রমেশদা, তুমি আমাকে সব দিকে নষ্ট করো না, তুমি যাও, যাও এই দেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয়ই নীরব হইয়া রহিল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক, রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিও, নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। এই হৃদয়ের নীরব বিরোধিতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্লকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ তাহি সেই হৃদয় স্থির হইল। রমার ভয় ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতটাই সুস্পষ্ট হইয়া উঠিয়াছিল যে তাহার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজ কি কোনো মতে যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ অবাক হইয়া বলিল, সে কি কথা, এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনোনি? রমা তেমনি মৃদুস্বরে কহিল, তাতেও কি হতো, সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারিত না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। রাত্রি কম হয়নি রানী, সেই বহুদিন বিস্তৃত নাম। সহসা কি একটা বলিবার জন্য রমার অত্যন্ত আবেগ উপস্থিত হইল, কিন্তু সে সম্বরণ করিয়া ফেলিল। তারপরে শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা, অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারব। বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। প্রতিবছর রমা ঘটা করিয়া দুর্গোৎসব করিত এবং প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষাভূষা প্রভৃতিকে পরিতোষপূর্বক ভোজন করাইত। ব্রাহ্মণ বাটিতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমনি হুড়ামুড়ি পড়িয়া যাইত যে রাত্রি 1 প্রহর পর্যন্ত ভাড়ে পাতায় এটোতে কাঁটাতে বাড়িতে পা ফেলিবার জায়গা থাকিত না। শুধু হিন্দু নয়,
পীরপুরের প্রজারাও ভিড় করিতে ছাড়িত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করে নাই। চণ্ডীমণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ, সপ্তমী পূজা যথাসময়ে সমাধা হইয়া গিয়াছে, ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া তাহাও শেষ হইতে বসিয়াছে। আকাশে সপ্তমীর খণ্ডচন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, কিন্তু মুখুজ্জে বাড়ির মস্ত উঠান জনক কয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য, খাঁ খাঁ করিতেছে। বাড়ির ভিতরে অন্নের বিরাট স্তূপক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল, ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল, কিন্তু এখনও পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না। ইস, এত আহার্য পেয় নষ্ট করিয়া দিতেছে দেশের ছোট লোকের দল! এত বড় স্পর্ধা! বেনি হুকা হাতে একবার ভিতরে একবার বাহিরে হাঁকাহাঁকি দাপাদাপি করিয়া বেড়াইতে লাগিলেন। বেটাদের শেখাব, চাল কেটে তুলে দেব, এমন করব তেমন করব ইত্যাদি। গোবিন্দ, ধর্মদাস, হালদার প্রভৃতি এরা রুষ্টমুখে অবিশ্রান্ত ঘুরিয়া ঘুরিয়া আন্দাজ করিতে লাগিলেন কোন শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়াছে। হিন্দু মুসলমান একমত হইয়াছে, এও তো বড় আশ্চর্য। এদিকে অন্দরে মাসি তো একেবারে দুর্বার হইয়া উঠিয়াছেন, সেও এক মহামারী নাপার। এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে, সে নিজে রমা। একটি কথাও সে কাহারও বিরুদ্ধে কহে নাই, কাহাকেও দোষ দেয় নাই, একটা আক্ষেপ বা অভিযোগের কণামাত্র বাক্যও এখনও পর্যন্ত তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এ কি সেই রমা? সে যে অতিশয় পীড়িত তাতে লেশমাত্র সন্দেহ নাই, কিন্তু সে নিজে স্বীকার করে না, হাসিয়া উড়িয়া দেয়। রোগের রূপ নষ্ট করে, সে যাক, কিন্তু সে অভিমান নাই, সে রাগ নাই, সে জিদ নাই। ম্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করিলে মনে হয় যেন ওই দুটি সজল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে। মুক্তি পাইলে বিশ্ব সংসার ভাসাইয়া দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভিতরে দ্বার দিয়া রমা প্রতিমার পাশে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র শুভানুধ্যায়ীর দল একেবারে তার স্বরে ছোট লোকদের 14 পুরুষের নাম ধরিয়া গালিগালাজ করিতে লাগিল। রমা শুনিয়া নিঃশব্দে একটু হাসিল। বোটা হইতে টানিয়া ছিনিলে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে, ঠিক তেমনি। তাহাতে রাগ দেশ, আশা নিরাশা, ভালো মন্দ কিছুই প্রকাশ পাইল না। সে হাসি সার্থক কি নিরর্থক তাহাই বা কে জানে। বেনি রাগিয়া কহিল, না না, এ হাসির কথা নয়, এ বড় সর্বনেশে কথা। একবার যখন জানব এর মূলে কে বলিয়া 2 হাতের নোক এক করিয়া কহিল, তখন এই এমনি করে ছিঁড়ে ফেলব। রমা মনে মনে শিহরিয়া উঠিল। বেনি কহিতে লাগিল, হারামজাদা বেটারা, এ বুঝিস নে যে যার জোরে তোরা জোর করিস সেই রমেশ নিজে যে জেলে ঘানি টানছে, তোদের মারতে কতটুকু সময় লাগে। রমা কোনো কথা কহিল না। যে কাজের জন্যে আসিয়াছিল তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল। 1.5 মাস হইল রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করিতে হয় নাই। নূতন ম্যাজিস্ট্রেট সাহেব কি করিয়া পূর্বাহ্নেই জ্ঞাত হইয়াছিলেন এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমনকি সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব থেকেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছিলেন। তাহাতে লেখা আছে, ঠিক এই ধরনের অপরাধ সে পূর্বেও করিয়াছে এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে। ভবিষ্যতে পুলিশ যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে এ মন্তব্য প্রকাশ করিতেও তিনি ছাড়িয়া দেন নাই। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।